Bengal Super League. Special partner Sensodyne and KitKat. ম্যাচ নম্বর 37 নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের ঘরের মাঠে খেলতে চলেছে এফসি মেদিনীপুরের বিপক্ষে। দুটো দল যে জায়গায় আজকে অবস্থান করছে সেখান থেকে দুটো দলের কাছেই কিন্তু জয় ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা 4-4-2 ফরমেশনেই গেছে। একটা পরিবর্তন তারা মাত্র করেছে, ঝন্টু প্রসাদকে তারা নিয়ে এসছেন। আজকে সুদীপের নেতৃত্ব কিন্তু খুব ভালো হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য যে সেইভাবে দল কিন্তু এখনো শেষ দুটো ম্যাচে জিততে পারেনি। অ্যাওয়ে টিম এফসি মেদিনীপুর তারা কিভাবে দল সাজিয়েছে, আজকে তাদের দলে কিন্তু 5টা পরিবর্তন তারা করেছে গত ম্যাচ থেকে। বলতে বলতে রবিন বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে শুরু করে দিলেন আজকের খেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়ে গেল লড়াই অন দ্য লাইন। সেক্ষেত্রে আবার সেন্টারটা এসছে বিপজ্জনকভাবে, বল কিন্তু ফ্লিক করে দেওয়ার একটা চেষ্টা ছিল। ডেভিডের কর্নার, দেখা যাক কোনো বিপদ তৈরি হয় কিনা। ফার পোস্টের দিকে বল, ওখানে বিপজ্জনকভাবে বল কিন্তু বেরিয়ে এসছিলেন এবং ওখানে হেড করার চেষ্টায় ছিলেন অ্যামস, উগান্ডার ফুটবলার। একটু সংঘর্ষ হয়েছে গোলরক্ষক তমাল নস্করের সঙ্গে, যে কারণে তমাল মাটিতে পড়ে রয়েছেন। ওখানে কিন্তু থ্রাশ করেছিলেন, 2-3 জন খেলোয়াড় ছিলেন, তার মধ্যে থেকে অ্যামস বলটাকে হেড করতে গিয়েছিলেন। দুজনই ছিলেন, অ্যামসও ছিলেন এবং সেই সঙ্গে আব্দুল সামেদও গিয়েছিলেন। সায়ন বলটাকে বিপদমুক্ত করলো, ফিরতি বল আবার রিকির কাছে, খুব ভালো জায়গা থেকে ব্লকিং হয়ে গেছে, দূরপাল্লার শট। এই শটটায় কিন্তু খুব ভালো পাওয়ার জেনারেট করেছিল এবং এই জায়গায় আমি বলবো বলটা কিন্তু বার উঁচিয়ে চলে গেল। রাহুল খুব ভালো একটা মুভমেন্ট হয়েছিল, যেখান থেকে চলতি বলে কিন্তু শট নিয়েছিলেন ঝন্টু প্রসাদের এই চলতি বলে নেওয়া শটটা অত্যন্ত দর্শনীয় হয়েছিল। উদ্বেগজনক মুহূর্ত তৈরি হয় কিনা এফসি মেদিনীপুরের গোলমুখে, ওখানে কিন্তু বল ফেরত পাঠিয়ে দিয়েছেন সেন্ট্রাল ডিফেন্স থেকে। তবে সেকেন্ড বলটা কিন্তু উইন করেছে। আবার কিন্তু ফরওয়ার্ড বল, শ্লোকের কাছে বল রয়েছে, শ্লোক কিন্তু ওখানে স্কোয়ার করেছেন, গোলের সুযোগ হবে কি না। ও এই জায়গায় আরেকটু যদি আগে স্টার্ট করতে পারতেন তাহলে হতো, এবং সেই সঙ্গে গোলরক্ষক তমাল একটু চোট পেয়েছেন, তবে অবশ্যই ইচ্ছাকৃত নয় তমাল। তবে যেভাবে গোল ছেড়ে বেরিয়ে এসে তমাল পরিস্থিতি সামাল দিলেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। রিকি ঘরামি, দেখা যাক, ও মাইনাস করেছিলেন। এই জায়গায় আমি বলবো একটা খুব ভালো আক্রমণ তৈরি হতে পারতো। রিকির প্রশংসা করব, ও কিন্তু বলটা খুব দারুণ রেখেছিল, কিন্তু সেভাবে বলের কাছে অ্যামস সম্ভবত পৌঁছতে পারেননি। এক্ষেত্রে বলটা নিয়েছেন সাবির, কি করেন দেখা যান। দুজন খেলোয়াড় খুব ভালো পাস দিয়েছেন ওখান থেকে, ও ঘুরে গিয়ে নির্মল মান্ডি বাঁ পায়ে শটটা নিয়েছিলেন। প্রশংসনীয় প্রচেষ্টা নির্মলের, এবং দূর থেকে বাঁ পায়ে শটটা একটু ডিপ করলো বটে, কিন্তু ক্রস পিসের বাইরে গিয়ে ওপর দিয়ে বলটা ডিপ করে গেল। ওটা যদি একটু আগে ডিপ করতো সেটা দেখে নিয়েছেন রাজা। ভালো সূর্যচন্দ্রের কর্নার ছিল, কিন্তু ফার পোস্টের দিকে ছিল। সোমনাথ কিন্তু বলটাকে ঠিকমতো ফলো করেছিলেন, কিন্তু কাজটি টাচ করতে পারেনি, কানেক্ট করতে পারা যাকে বলা হয় সেটা করতে পারেনি। ওদিকে আক্রমণ, এক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় বল পেয়ে গেছেন, লে অফ রেখেছেন, গোল হতে পারে এবং গোল! ডেভিড মোটলা গোল করে দিলেন অ্যামসের মাইনাস থেকে। ডেভিড মোটলা, এবং এক্ষেত্রে যে ব্যাক মাইনাসটা হয়েছে সেটা কিন্তু পুরো সেন্ট্রাল ডিফেন্সকে একদম উন্মুক্ত করে দিয়েছে, ওপেন করে দিয়েছে, এবং সেখান থেকে কিন্তু খুব ভালো ডেভিড কিন্তু বলটাকে রেখেছেন। একটা স্থিতধী মানসিকতার এবং একটা পরিকল্পনা প্রসূত আক্রমণের ফসল 1-0 হয়ে গেল। অপরদিকে জেপসকেও তুলে নেওয়া হয়েছে। ওদিকে একটা বল বাদিক থেকে আউটসাইড করেছেন, ডান পায়ের শট। এক্ষেত্রে গোলরক্ষক তমাল জায়গায় ছিলেন, একটা মুভ হয়েছিল, বাদিক থেকে ইনসাইড করে ডান পায়ের শটটা নিয়েছিলেন। ফরওয়ার্ড বল, ওখানে রেখে বল নিয়ে হোল্ড করছেন, পেছন দিকে সুদীপকে দেওয়া হয়েছে। সুদীপ ডেলিভারি ভালো করেন, এবং এক্ষেত্রে আমি বলবো এখনো সুযোগ ছিল। দারুণ একটা গোলের
তো অবস্থা তৈরি হয়েছিল, ফিরতি শট বার উঁচিয়ে মাঠের বাইরে চলে গেল। এই জায়গায় সুদীপের ডেলিভারিটাকে ফলো করে কিন্তু ওখানে চলে গিয়েছিলেন সাবির এবং চলতি বলে যে শটটা নিয়েছিলেন রাজা বর্মন প্রতিহত করেছেন এবং নিঃসন্দেহে আমি বলবো একটা ভালো মুভ ছিল। সেখান থেকে অ্যামস এবং রিকি ত্রাস তৈরি করছেন মেদিনীপুরের গোলের সামনে। রিকি ওখান থেকে অর্জুনের শট ফার পোস্টে অ্যাটেম্প করেছিলেন, ভালো পাওয়ার জেনারেট করেছিলেন, প্লেসমেন্টটাও খুব একটা খারাপ ছিল না, এক্ষেত্রে অল্পের জন্য বার অতিক্রম করে বল চলে গেল। সুদীপ বাদিক থেকে ওখানে সনম লেপচা বল বাড়িয়ে দিয়েছেন, অভিষেক কাট করে বেরিয়ে গিয়েছেন, এক্ষেত্রে 2 নম্বর গোলটা এলো না। অ্যামোস এই জায়গা থেকে অ্যামোস যা মিস করলেন, দাঁড়িয়ে পড়েছিল, পুরো ডিফেন্স কিন্তু হাল ছেড়ে দিয়েছিল এফসি মেদিনীপুরের এবং তারপর বলটা যেভাবে দিয়েছিলেন অভিষেক, চমৎকার বল, টো করেছিলেন, একটা টোকা দিয়েছিলেন, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি টোকা দেওয়া। ফসল তুলে নিতে পারবে এফসি মেদিনীপুর। দুর্দান্ত ম্যাচ আসছে, বল ফেরত এসছে, ফিরতি বল, আবার কিন্তু রাজা বর্মন প্রথম প্রচেষ্টায় সেভ করলেন, তারপর দ্বিতীয় প্রচেষ্টায় শট নিয়েছিলেন রেমন্ড, সেই বল কিন্তু প্রতিহত হয়েছে। রবিন বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ম্যাচ নম্বর 37 বেঙ্গল সুপার লিগ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজকে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি মূল্যবান 3টে পয়েন্ট ঘরে তুলল। 55 মিনিটে ডেভিড মোটলার গোলে Bengal Super League. Special partner Sensodyne and KitKat.